কম বেশি অনেকেই যেহেতু এখন গরমের সময় একটু ভাত বেশি রয়ে গেলে বা খাওয়ানো হলে সেই ক্ষেত্রে কিন্তু পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়, কারণ এই ঠান্ডা পানি ভাতটা সকালবেলা খেতে কিন্তু ভালো লাগে। এই ভাতের সাথে যদি মরিচ এবং ভর্তা থাকে তাহলে তো কথাই নাই। গতকালকে বেশি ভাত রয়ে গেছিল, তাই সেটার ভিতরে আমি পানি দিয়ে রেখেছিলাম। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে। আমি এটা পান্তা তৈরি করে ফেলেছি, আজকে পান্তা খাবো। অনেক দিন পর শুকনা মরিচ দিয়ে এই যে দেখো বন্ধুরা জাম আলু, এটা ভর্তা করব। জাম আলুগুলো আমি ছুলে নিছি এবং আমি এর ভিতরে কিন্তু ডিমটা দিব না। আলুর ভিতরে, আলু ভর্তার ভিতরে ডিম দিলে আমার কাছে খেতে ভালো লাগে না, শুধু আলু ভর্তা করব। একদম ঝাল ঝাল করে। এই আলুগুলো ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। হয়ে গেছে আলু ভর্তা। একটু ঝাল ঝাল করেছি কারণ এটা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। পান্তা ভাতটা আলু ভর্তা দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। হয়ে গেছে। এই যে পান্তা ভাত, এই যে জাম আলু ভর্তা, 3 টুকরা পেঁয়াজ, এই যে শুকনা মরিচ আর লবণ। পান্তা ভাতে সাধারণত লবণটা একটু বেশি লাগে, তো আগে আমি শুকনো মরিচটা গোলাই নিচ্ছি। এরপরে ভাতটা আমি মাখিয়ে নেব। আলু ভর্তা দিয়ে মাখাই। এই পান্তা ভাতটা খেতে আমার কাছে ভালোই লাগে মাঝে মধ্যে, বাট সব সময় না। যেহেতু গতকালকে রাতে ভাত খাওয়া হয় নাই, এই জন্য ভাতটা বেশি ছিল। চিন্তা করলাম পানি দিয়ে রেখে দেই, সকালবেলা পান্তা খাওয়ার জন্য আলু সেদ্ধ করে ভর্তা বানাইয়া তারপরে মজা করে খাবো। এই যে হয়ে গেছে মাখানো। পান্তা ভাত খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। লাস্টের এই যে ঝোল ঝোল, এইটা খেতে আরো বেশি মজা, এত ঝাল হয়েছে। পান্তা ভাত সাধারণত একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে। আমিও ঝাল করে ভাতটা খেয়েছিলাম, তো তোমাদের ভালো লাগলে ট্রাই করো।